হাই, সকলকে আবার অভিনন্দন জানাই। সকলকে জানাই যে কন্টিনিউয়াসলি পড়াশোনা করছো, করতে থাকবে। পিএসসি এক্সাম হয়ে গেছে, অনেকে দিয়েছো, অনেকে দাওনি, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু আমাদের প্রতিটি পরীক্ষা আমাদের কিন্তু অনেকটা ইনস্ট্রাকশন দিয়ে যায় হাউ টু অ্যাপ্রোচ পরবর্তী পরীক্ষার জন্য কি প্রিপারেশন নেবে। এই চাকরি পরীক্ষাই এমন একটা পরীক্ষা, যে পরীক্ষা আজকে পিএসসি দিলাম, হয়তো আমার কোনো কাজ হলো না, কিন্তু এই প্রিপারেশন আমি পরবর্তী পরীক্ষা দিতে পারবো। আজকে আমি মূলত পিএসসি পরীক্ষার সেকেন্ড হাফে ইংরেজিটা নিয়ে জাস্ট কথা বলবো। তো পিএসসির ইংরেজি নিয়ে কথা বলবো, বাট মাথায় রাখতে হবে যে এই একটা পরীক্ষার কোশ্চেন দিয়ে আমি ক্লিয়ার করতে চাই যে কীভাবে ইংরেজিটা পরীক্ষায় আসে। সাপোজ আমি আগেও বলেছি যে তিনটে নয় পাঁচটা জিনিস, পাঞ্চপাঠ্য মাথায় রাখতে হবে। কি না, টেন্সটা ভালো করে জানতে হবে, পার্ট অফ স্পিচ অবশ্যই জানতে হবে, ভয়েস টেন্স অবশ্যই জানতে হবে, ন্যারেশন অবশ্যই জানতে হবে, প্রিপজিশন জানতে হবে। এখন প্রিপজিশন তো আনলিমিটেড ফ্যাক্টর, সারা জীবন জেনে শেষ করা যায়, কিন্তু প্রিপজিশন কোনগুলো পরীক্ষায় আসে বেসিক্যালি দেখবে। চাকরির পরীক্ষায় মূলত যেটা পরীক্ষায় আসে তার নাম হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম চাকরি পরীক্ষায় কি আসে, যেগুলো আমরা পারি না। যেমন আমি যদি বলি জেন্ডারের উপর কি থাকে, জেন্ডারে যদি বলে লায়ন লায়নেস থাকবে না, টাইগার টাইগারেস পরীক্ষায় থাকবে না। কি থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর, ফেমিনাইন কি হবে, অ্যাডমিনিস্ট্রেটিক্স, এটা পরীক্ষায় থাকবে। ইন দ্য সেম নাম্বার, কোনটা পরীক্ষায় নাম্বার থাকবে, যে নাম্বারগুলো আমরা জানি না, অর্থাৎ যেগুলো অড টাইপের। সাপোজ আমরা নাম্বার কি করি সাধারণত, বয় বয়েস, গার্ল গার্লস, কই বাত নেই, কিন্তু এমন কিছু থাকবে পরীক্ষায় যেগুলো কিন্তু সমস্যা বাঁধাতে পারে। যেমন যদি বলা যেতে পারে ডিয়ার, সবাই ভাববো বোধহয় ডিয়ার ইস, কিন্তু না, ডিয়ারটা ডিয়ার দ্বারাই কিন্তু প্লুরাল নির্দেশিত হয়। ইন দ্য সেম ওয়ে যদি বলা হয় মাউস, তাহলে নিশ্চয়ই মাউসেস হবে না, মাইস। তো এইটাই পরীক্ষায় থাকে। পরীক্ষায় বিভিন্নভাবে এই চেঞ্জ করার সময় কিন্তু ব্যাপারটা থাকে। সাধারণত আমরা জানি বা এস বাই এস করলেই সাধারণত আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে পারি। চলে আসো নেক্সট, কোনগুলো আমাদের সাধারণত ইডিয়ম ফ্রেজগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ইডিয়ম ফ্রেজের সঙ্গে গ্রুপ ভার্বগুলো মাথায় রাখতে হবে, আর তার সঙ্গে যেটা রিলেটেড থাকে ভ্যারিয়াস টাইপস অফ ইয়ং ওয়ান। আমি ছাগলের বাচ্চাকে কি বলবো, কিড। আমি ঘোড়ার বাচ্চাকে কি বলবো, এইগুলো কিন্তু ওই জন্য আমাদের ভর্তির সময় আমাদের সেন্টারে প্রথম যে ইংরেজির ম্যাটেরিয়ালসটা দেওয়া হয়, মানে ইয়ার ও কমপ্লিট করনা বহুত জরুর হয়। এই জন্য বললাম ইংরেজির ক্ষেত্রে পঞ্চপাণ্ডব কিন্তু কমপ্লিট করতে হবে। পৃথিবীর সবচাইতে সহজ ভাষা, তার নাম হচ্ছে ইংরেজি। আর পৃথিবীর প্রায় কঠিনতম ভাষা হচ্ছে বাংলা। আর বাংলায় যদি আমাদের সকলে এক একজন দিগ্গজ হয়ে যায়, বাংলায় তো ভাবা যায় না, প্রত্যেকে মহাপণ্ডিত। এখন বাংলা সিরিয়াল আর বাংলা বিভিন্ন রকমের ভিডিও দেখে সবাই বাংলায় এমন কিছু বলে দেবে, মানে কন্টিনিউয়াসলি বাংলা শেষ করতে চায় না। কোনো একটা জায়গায় আড্ডাখানে গেলে পরে দেখি ওরে বাবা এত বাংলার ফুলঝুরি, ইংরেজিটাও এসে যাচ্ছে টপাটপ। চাকরি পরীক্ষার সমস্যা হচ্ছে। তাই চাকরি পরীক্ষা কী হচ্ছে, নুক অ্যান্ড কর্নার, টু দি পয়েন্টে। ওই যে বললাম চাকরি পরীক্ষা প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নয়। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ব্যাস। ইংরেজিটা কি থাকে তাহলে সেই ব্যাপারে আমি যাচ্ছি। আমি পিএসসির কোর্সে নিয়ে আলোচনা করছি বটে, কিন্তু এইটা দেখে কিন্তু ফার্দার ভবিষ্যতের ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, সিজিএল, 10+2, মেট্রিক লেভেল, ভেরিয়াস টাইপস অফ যে কম্পিটিটিভ এক্সাম আছে, তার টোটাল পরীক্ষার প্রত্যেকটা ইংরেজি কী কী থাকে, এই পরীক্ষা থেকে অনেকটা কনসেপশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাট কাম অন মাই স্টুডেন্টস, নেক্সট আজকের সমস্যা। যেমন ধরো আমি বলছি পঞ্চপাণ্ডব মুখস্থ করতে হবে। পঞ্চপাণ্ডব কি না, প্রথমে হচ্ছে টেন্স, তার আগে যদি পার্ট অফ স্পিচ হয় তো আচ্ছা হয়, পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচ, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, প্রিপজিশন, এইটাকে কমপ্লিট করো, তারপরে বাকিটা হবে। তো সেইটা কমপ্লিট করতে গেলে পরে আমাদের এগোতে হবে। আমি চলে যাই পেজের মধ্যে। পেজটাকে বেশি লেন্দি করা যাবে না, কারণ স্টুডেন্টের ধৈর্যটা খুব কম। মাথায় রাখতে হবে যে টোটাল ভিডিওটা দেখে নিয়ে আমি কিন্তু একটা কনসেপশন তৈরি করব। পড়াটা আমার একটা হয়ে যাচ্ছে, তো একবার ভিডিও দেখার সঙ্গে সাথে, যেমন ধরো চুজ দ্য কারেক্ট অপশন, কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো তুমি নিশ্চয়ই টেন্স পড়েছো, আই হ্যাভ বিন, হ্যাভ বিন থাকলে কী হবে, বিন থাকলে এবারে বুঝতে হবে কন্টিনিউয়াস টেন্স চলছে, কোন কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো দ্যাট অবশ্যই লুকিংটা এসে যাবে, তাহলে আমাদের কী হবে, লুকিং হবে।
নেক্সট কোশ্চেনে চলে যাই। চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস, মতলব বিপরীত শব্দ। এর মধ্যে কে বিপরীত আসছে আমার বেশি ভেবে লাভ নেই। আমি কিছু ধার করলাম, আমি কিছু ধার দিলাম, এর মধ্যেই ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, কিছু ধার দিলাম, কিছু ধার নিলাম, তো প্রত্যেকটাই উল্টো দিকে হয়ে যাচ্ছে, মানে অ্যান্টোনিম কমপ্লিট। পিপল গেট ড্যাশ অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। পিপল কি করছে, শুনছে না কখন, যখন সে বোর হয়ে যাবে। তো বোর হয়ে যাবে তো অতীতকালীন, তো ডোন্ট, যখন বোর্ড অলরেডি হয়ে গেছে তখন তাকে বলে বোর্ড। সুতরাং উত্তর হবে BORD, বোর্ড। নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। দ্য গেট ওয়াজ ওপেন্ড, এই ওয়াজ ওপেন্ড মানেই হচ্ছে ভার্বের যে PP ফর্ম চলে আসছে, इसका मतलब এটা প্যাসিভ ভয়েস। বললাম এই জিনিসটা বার শিখতে হবে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো প্যাসিভ ভয়েসে যদি দেওয়া থাকে তাহলে আমাকে কী করতে হবে, জাস্ট কি, আমাকে জাস্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে নিশ্চয়ই দ্য পিয়নটা আগে আসবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, আমরা এখান থেকে বুঝতে পারছি না, দি পিয়ন ওপেন দ্য গেট, উত্তর হবে দি পিয়ন ওপেন দ্য গেট। নেক্সট আমরা চলে যাব 5 দাগে। 5 দাগে, হি লেফট হিজ ফোন ড্যাশ দ্য বেড। এখন বেডের উপরে তার ফোনটা সে রেখে চলে গেছে। এখন ফোন দিয়েই জিজ্ঞে হওয়া স্বাভাবিক। একটা বেডের উপর আমি রেখে গেছি ফোন, এই যে ফোন কিন্তু বেডের উপরেই আছে, তাই এটা হবে অন। তাহলে এটা কি হবে, অন হবে। আমি এইখান থেকে কয়েকটা জিনিস অন মানে বুঝিয়ে দিই, একটু বোঝা দরকার। যেমন ধরো এরোপ্লেন ছাদের উপর দিয়ে চলে যাচ্ছে, এরোপ্লেন ছাদের উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে ফাঁকা থাকবে কিনা, এটা হচ্ছে ওভার হবে। অর্থাৎ কোনো কিছু, যেমন দেয়ার ইজ এ ফ্যান ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে ফ্যান আছে। যেমন একটা ক্যাট নিচে থেকে উপরের দিকে লাফ দিয়ে উঠলো, তাহলে সেক্ষেত্রে আপ ওয়ান, অর্থাৎ দি ক্যাট স্প্রাংস আপ অন দ্য টেবিল। নেক্সট আমরা প্রিভিয়াসে যখন কথা বলবো তখন এ ব্যাপারে আরও ইন ডিটেল জানতে পারবো। চলে যাই আমরা দাগ নাম্বার 6 নম্বর দাগে চলে যাচ্ছি। চলে যেতে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। আমব্রেলাটার কি আছে, ব্রোকেন হ্যান্ডেল আছে। হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এখন এই ব্রোকেন হ্যান্ডেলটা হচ্ছে আমব্রেলার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে দোষগুণ অবস্থা কে বোঝায়, আমরা জানি বাংলায় বিশেষণ, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। তো হো গিয়া ফায়সালা। ওই জন্য বললাম কি পড়তে হবে, পার্ট অফ স্পিচ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু নেগেটিভ ওয়ান। নেগেটিভে কিন্তু মানে থাকবে সেম। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই এম, জানে সে হচ্ছে আমার মতনই ভালো, সে হচ্ছে আমার মতনই ভালো, তো কই ব্যাট নেই। তাহলে আমার এখানে বুঝতে হবে আমার মতো ভালো, তাহলে কি হতে পারে, আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ, মানে আমি তার থেকে ভালো নই, তার মানে আমি তার মতোই। সো দ্যাট এখানে উত্তর হবে আই অ্যাম নট বেটার দ্যান হি ইজ। চলে যাই আমরা নেক্সট। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকিউর কার্থেস। এই কার্থেসটা তারা বোধহয় ভেবেছিলেন জয় করবেন। 8 দাগে আমরা চলে যাব এ কেন, কি দি রোমান এক্সপেক্টেড টু কনকিউর ক্যাথেস। ব্যাপারটা বুঝতে হবে, ওয়াজ এক্সপেক্টেড প্যাসিভ ভয়েস, তাই রোমান এক্সপেক্টেড। ভেরি গুড। চলে যাব আমরা নেক্সট 9 নম্বর পেজে। এ বাবা, একটু আলোচনায় কমন পেয়ে গেলাম। দি প্লুরাল ফর্ম অফ ডেয়ার। ডেয়ার মানে হরিণ, হরিণগুলি কী হবে, ইয়েস এবি ডেয়ার। বললাম যেগুলো আমরা জানি পরীক্ষায় আসে না। হোয়াট টাইপটা, সো কমপ্লিট দ্য এক্সেপশনাল কেস। ইট ইজ দ্য, বিকজ ইউ আর গোয়িং টু বি দ্য এক্সেপশনাল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ইন ইন্ডিয়া। মানে তুমি চাকরি পেলেই তো একটু বিশেষ ব্যক্তি হয়ে গেলে নাকি। নেক্সট, ইউনাইটেড উই স্ট্যান্ড, এক হও দাঁড়িয়ে থাকবে। ডিভাইডেড উই ফল, এটা দুটোর মধ্যে তুলনা হচ্ছে। এটা কি ধরনের সেন্টেন্স, ইয়েস বিপরীত যদি হয় এবং সেটা যদি তুলনা হয় তাকে আমরা বলি অ্যান্টিথেসিস। এটা সাহিত্যের ব্যাপার, না জানলে কোনো ব্যাপার নাই। ইংরেজিতে সব নম্বর যে পেতে হবে তার কোনো মানে নেই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। পরবর্তী পেজে আমরা চলে যাই।
পরবর্তী পেজে আমরা চলে যাই। পরবর্তী পেজের ফার্স্ট কোশ্চেন আছে, হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট। সে কি করেছে? ইনকার কার দিয়ে, অস্বীকার কার দিয়ে। তাহলে একে যদি আমরা উত্তরটা করতে চাই, এখানে কি উত্তর করতে হবে? কোনটার মানে ইনকার বোঝাবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই একটা ইডিয়াম, তার নাম আছে রান আপ টু ডেপ্ট। নেক্সট, এইবার একটা সেন্টেন্স, আবার সেই টেন্সের ব্যাপার। When he gets his degree, he will have been studying at Oxford for 4 years. ব্যাপারটা বোঝো, একটা সেন্টেন্সে ভাবতে হবে, যখন তার ডিগ্রি কমপ্লিট হবে সে এখন তখন পড়িয়ে থাকিবে, তে থাকিবে, তাহলে কি হয়? কিন্তু সময় ব্যাপী যদি হয় তাহলে ফিউচার হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। আর সময় ব্যাপী থাকলে পরে পারফেক্ট হবে, তাহলে ফিউচার হবে, পারফেক্ট হবে, কন্টিনিউয়াস হবে। তো হো গিয়া ফয়সালা। খুব সাধারণ জিনিস, খুব সাধারণ জিনিস মেরে ইয়ার, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইংরেজি এমন একটা জিনিস যে কোনো জায়গা থেকে শুরু করলে শেষ করা যায়। বিদ্যাসাগর শিখেছিলেন অল্প কয়েকদিনের মধ্যে। নেক্সট 13 দাগে, সি মানে কি? হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। সে অবশ্যই প্রোডাকশনটাকে ইনক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? এই ইনক্রিজের মানে কোনটা? এখানে পরিষ্কার বুঝতে পারছি, স্টেপ স্টেপ বাড়িয়ে যাও, উপরের দিকে চলে যাও, তাহলে কী হবে? স্টেপ আপ। নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়াক আপ। শব্দ শুনে বালকটা জেগে উঠেছিল। এখানে খুঁজে বের করতে হবে দ্য পার্টিসিপল সাধারণত ইডি বা আইএনজি যুক্ত করলেও হয়ে যায়। এখানে ইডি নেই, সিবিআই দেখো আইএনজি। ভেরি গুড। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ব্যাস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি তো বলি চোখে দেখি যাকে, নাউন বলি তাকে। তোমাকে আমি চোখে দেখতে পাচ্ছি, ইয়েস, তুমি একটা নাউন। আমাকে চোখে দেখতে পেরেছিলে, কুছ বক্ত পহলে দেখা হ্যায়, তো আমি একটা নাউন। কিন্তু কিছু নাউন আছে যা দেখা যায় না, উপলব্ধি করা যায়, যেমন গুডনেস, মঙ্গল, ইয়থ, যৌবন, পোভার্টি, দারিদ্র, কিন্তু পার্লামেন্টে দেখা যায় নাকি? তাহলে এটা কিন্তু আজ্ঞায়ক অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। আমি যা বলছি একটু মন দিয়ে যদি শুনতে পারো না, ইংরেজির আগামীর প্রত্যেকটি পরীক্ষায় আমার কথা ভেসে উঠবে। নেক্সট চলে আসি পরবর্তী, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। 16 দাগে। 16 দাগে কি আছে? রিরাইট দ্য ফলোয়িং। বড় করে নিই, বড় করে নেওয়ার পরে প্রত্যেকের সামনে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ। সাধারণভাবে গুড, বেটার, বেস্ট। বলছে হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। সমস্ত বালকের মধ্যে সে সবচাইতে বেশি হেভি, ভারী। তো আমাকে মানেটা ক্লিয়ার রাখতে হবে, সে ভারী ভারী থাকবে। সে ভারী, সে তার কমে যাবে না নাকি? সে তো ভারী থাকবে, কিন্তু আমাকে অন্য একটা ভাবের মধ্যে, কি ভাব না, পজিটিভ ভাবে ক্লিয়ার করতে হবে। তাহলে কি না, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। সাধারণত এটা আগেই মুখস্থ ছিল তোমাদের, কারণ আমরা নো আদার দিয়ে সাধারণতকে কি সুপারলেটিভকে আমরা পজিটিভ করতে পারি। নেক্সট পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাভ ইউ রেড। হ্যাভ ইউ রেড। রেড বললাম কেন? क्योंकि हैव যখন আছে পাস্ট পার্টিসিপল তো হোনা চাই কেন? হ্যাভ ইউ রেড গ্যালিভার্স ট্রাভেল। তুমি কি গালিভার ট্রাভেলের পড়িয়ে আছো? আছো, আছে থাকিলে क्या होता है? बस अभी तक शेष न हुआ है इसका रेस। तो এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওই যে বললাম টেন্সটা পড়তে হবে। নেক্সট, হি কার্ভড নট এ লাইন। একটা লাইনও বাঁকায়নি। ড্যাশ উই রেজড নট এ স্টোন। অর্থাৎ ড্যাশ উই রেজ নট এ স্টোন, আমরা একটা লাইনও বাঁকাইনি, একটা পাথরও তুলিনি। দুটো সেম শব্দ, সো দ্যাট যদি দুটো সেম সমান জিনিসের মধ্যে হয় তাহলে তার মধ্যে অ্যাড হয়।
আর বাটটা দিয়েও পরীক্ষায় আসে, গত প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এসছে। হি ইজ স্মল বাট স্টেডিয়াস বাট ব্রেভ, হি ইজ পুয়ার বাট অনেস্ট। যদি এই কথাটা ঠিক নয়, পুয়ার হলেই যে অনেস্ট হবে না তার কোনো মানে নেই, পুয়াররাই অনেস্ট বেশি। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পোর্শন উইথ অ্যান ইডম। Yes, he will never be able to do anything remarkable. সে কিন্তু বিরাট কোনো রিমার্কেবল কিছু করতে পারবে না। এটা বহুত দিনের প্রচলিত একটা শব্দ, পরীক্ষায় দিয়েছে, আশা করি তোমাদেরও জানা থাকলো। তার নাম হচ্ছে সে রিমার্কেবল। তেমন ধরো এই বইটা খুব বিখ্যাত, কিন্তু সেট বাট নট বিন এবল টু সেট দ্য টেমস অন ফায়ার, অর্থাৎ সে কিন্তু আগুন জ্বালাতে পারেনি, বিরাট কিছু করতে পারেনি। তাই উত্তর হবে সেট দ্য টেমস অন ফায়ার। চলে যাও আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট। এই ডিসেন্ট আছে, এটাও আছে, এটাও আছে, এটা নেই। নেক্সট, টাইম নষ্ট করলাম না, কিউকি এর কোনো ব্যাখ্যা নেই। নেক্সট পেজে আমরা চলে যাই আমরা নেক্সট পেজে। নেক্সট পেজের প্রথম যেটা রয়েছে সেটাই দেখি। সেটা হচ্ছে টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোশ্চেন। কোশ্চেনে দিতে হবে, কিন্তু মানে এক থাকবে। কি অদ্ভুত ব্যাপার, কোশ্চেন হবে কিন্তু মানে এক। হি ওয়াজ এ ভিলেন টু ডু সাচ এ ডিড, মানে এই কাজ করার মধ্যে সেই হচ্ছে সবচেয়ে বড় ভিলেন। কিন্তু আমি বুঝিয়ে দেবো এই সেন্টেন্সটার মধ্যে কোশ্চেনিং হবে, বাট সে ভিলেনই থাকবে। কীরকম হবে সম্ভব, সেটা হচ্ছে 21 দাগে সি। ওয়াজ হি নট এ ভিলেন টু ডু সো সাচ, সে কি এর জন্য ভিলেন ছিল না? ইয়েস, কোশ্চেনিংয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে কোশ্চেনিং হলে নেগেটিভ আনতে হয় পজিটিভটাকে বোঝাতে। কি বুঝলে পরে বুঝে নিও। ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার। এখানে কি হবে প্রথমে বুঝতে হবে। দে হ্যাড, তাদের ছিল একটা নির্দিষ্ট জিনিস। সুতরাং যেখানে দে হ্যাড কথাটি যখনই ব্যবহার হয়ে গেছে না, তখন দা লিলিট এসে যাবে। অর্থাৎ আমাকে মাথায় রাখতে হবে যে তাদের কাছে যেটা ছিল সেই সামান্য একটা অংশ, সামান্য একটা চালের কণা যা নষ্ট হয়ে গেছিল জলের তোড়ে, তাহলে অবশ্যই দে হ্যাড, তাহলে দ্য গ্রেন, দ্য লিটিল গ্রেন দে হ্যাড, সেই লিটিল গ্রেন, সেই স্বল্প সামান্য শস্যদানা যা তাদের কাছে ছিল, ওয়াজ ড্যামেড বাই সমুদ্রের জল। নেক্সট 23, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ অন। আবার বলছি, মানে এক কথা আলাদা, বিভিন্নভাবে আমরা করতে পারি। হি ইজ টু উইক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে খুব উইক, হাঁটতে পারছে না। কিন্তু আমার মধ্যে এখানে দেখাতে হবে পজিটিভ দিয়ে, না নট কথাটি থাকবে না, বাট সে হাঁটবে না। তো ক্যাসে, হি ইজ টু উইক টু ওয়াক। ইংরেজি জানা থাকলে পরে মনে হবে যেন গেম খেলছি নাকি। নেক্সট, ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। হি স্টেড অ্যাট হোম বিকজ সে বাড়িতে ছিল কারণ তার ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লেগেছিল মানে কি, স্টেড মানে অতীতকালে, আর তার আগে ঠান্ডা লাগা এও অতীতকালে। এসছে একের আগে একটা, যাই হোক না অতীতকালে কি আছে, অতীতকালে একটাই আছে, তার নাম হচ্ছে হ্যাড। ব্যাস, ভেরি গুড। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্পারেটিভ ডিগ্রি। এই দেখোছো বেশ কিছু, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে আরেকটা যুক্ত করলাম, ষড়রিপু যুক্ত করে দিই নাকি। অর্থাৎ পঞ্চপাণ্ডবের সঙ্গে ডিগ্রিটাও ভালো করে শিখতে হবে। দ্য বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড। এই বইটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং বুক এখনও পর্যন্ত আমি যা পড়েছি। এখন আমাকে দেখতে হবে কি করা যেতে পারে, কি না এই বুকটা খুব ইন্টারেস্টিং থেকে যাবে, কিন্তু আমাকে কম্পারেটিভ এটা আনতে হবে, দান আনতে হবে। তা দান কোথায় আছে, দান কোথায় আছে, দান কোথায় আছে, দানটা এখানে আছে। দিস বুক ওয়াজ মোর ইন্টারেস্টিং দান এনি আদার বুক আই হ্যাভ রেড। আর কি না, দিস বুক ইজ ভেরি মাচ, তাহলে অবশ্যই মোর কথাটি যুক্ত করতে হবে। তাহলে দি বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রেড। ওইখানে বললাম না যে কোনো জিনিসের কিন্তু মাথায় রাখতে হবে আমার
মোর কথাটি ইন্টারেস্টিং যদি মোস্ট হয় তাহলে মোর কথাটি যুক্ত হবে আর দান লাগবে। এই দান এবং মোর এই দুজনে মিলে কম্পারেটিভের জায়গায় চলে গেল। চলে যাও পরের আলোচনায়। পরের আলোচনায় চলে যাই 26 দাগে গিভ অন অফ দি ওয়ার্ড অনার সাবস্টিটিউট। আমি বলেছি দেখো এটা মুখস্থ করতে হবে, কিন্তু খান 50 মুখস্থ করলে পরীক্ষায় পেয়ে যাবে। আমরা যেগুলো দিয়েছি পেজে সেইগুলো একটু দেখে নিও, তাহলে হয়ে যাবে। গিভ অনওয়ার্ড সাবস্টিটিউট ফর এ পারসন হু কমপ্লাইজ ডিকশনারির সঙ্গে মিলেমিশে চলে, শব্দবিজ্ঞানের সঙ্গে, তাহলে লেক্সিকোগ্রাফার। নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কারেক্ট অপশানটা চাই। আই রাস্ট টু দ্য ডোর, দরজার দিকে ছুটে গেলাম। হোয়েন দ্য ডোরবেল কি বেজেছিল, রাস্ট মানে অতীতকালে আছে, ডোরবেল নিশ্চয়ই বর্তমান বাজবে না, তাহলে কি রিং র্যাং রাং भी होना चाहिए, সুতরাং র্যাং এটা হচ্ছে পাস্ট ফর্ম। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দি অপশনস গিভেন বিলো। কারেক্ট সেন্টেন্সটা আসবে আন্দার কোনটা কারেক্ট আছে। নাথিং বাই চান্স হ্যাপেনিং, এবার কোনো মানেই বোঝাচ্ছে না। নাথিং এবার হ্যাপেন্স বাই চান্স, নাথিং এবার হ্যাপেন্স বাই চান্স, বাই চান্স নাথিং হ্যাপেন, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে, তো একদম নিজের মনে সাড়া দিচ্ছে। সেটা হচ্ছে এই কি না, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। বলে নাথিং তো অনেক কিছু, হ্যাপেন্সে এস হলো কেন? আমি তো আগেই বলেছি নান, নোবডি, এনিবডি, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান, মেনিয়ে, প্রত্যেকটা সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার। ইংরেজির একদিন ক্লাস করব, দেখবে ইংরেজির আর কিচ্ছু করা লাগবে না। আমার একটা ক্লাস শুনে মনে হবে ইংরেজিতে একটা গরম গরম ভাব এসে যাবে। এই শীতে গরম গরম ভাব আসবে, আমি দিচ্ছি, ইটস মাই গ্যারান্টি। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। কি এটা? কি এটা? কি এটা? আগেও এসেছিল, এখন এলো। দুটো জিনিস। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভোলায়, টু ফরগিভ ডিভাইন, ঈশ্বর তা ভুল করে। উল্টো জিনিস, তাহলে অ্যান্টিথেসিস অর্থাৎ উল্টো ব্যাখ্যা। নেক্সট চলে যায় লাস্ট কোশ্চেনে। দি নাউন ফর্ম অফ দ্য ব্রেক ইজ। অদ্ভুত ব্যাপার, এখানে হওয়ার দরকার ছিল BREAK, ব্রেক। अच्छा ब्रेकेर नाउन फॉर ब्रेक ही होता है, लेकिन এখানে তো নেই, তো क्या करे? তাহলে আমরা ওটাকে কি করব? ইট ইজ দ্য ব্রেকিং নিউজ, উই আর গোয়িং টু কমপ্লিট আওয়ার ইংলিশ কোশ্চেন্স ফ্রম দি PSC সেকেন্ড হাফ, দি ব্রেকিং নিউজ। অ্যান্ড দ্য ব্রেকিং নিউজ নেক্সট ইজ মাই স্টুডেন্টস ইজ very very good student and they are interested about my video, and so that they are making the tick is named subscribe. Please subscribe করো, আমার সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা ভালো থেকো। ফলো দ্য নেক্সট ভিডিও। আমি বড় করে লিখে দিলাম এবং তার সঙ্গে সবাইকে একটু হাসি মুখ দিয়ে দিলাম। সামনের পরীক্ষায় সবাই পাশ করবে এই কামনা করি। থ্যাংক ইউ।